আসসালামু আলাইকুম ডিএসএল সিকিউরিটি সার্ভিস থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো আইডিএক্স। আইডিএক্সটা কি? আইডিএস শব্দটা আমরা অনেকে শুনে থাকতে পারি। সেটা হলো আইডিএস হলো এক ধরনের বোম, যে বোমটি ব্যাটারি দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এবং এটা সম্পূর্ণ রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন অফিসে কোনো পার্সেল যখন আসবে বা কোনো ফ্যাক্টরিতে পার্সেল আসলে বিশেষ করে পার্সেলটাকে স্ক্যান করে নেওয়া খুবই জরুরি। যদি আমি স্ক্যান করে না নিই বা হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না নিই, তাহলে কী হবে যে আমার এই পার্সেলের সাথে এই আইডিএস সংযুক্ত থাকতে পারে। যদি আইডিএসটা সংযুক্ত থাকে তাহলে আপনার ফ্যাক্টরি বলেন বা অফিস বলেন, নিমিষে রিমোট কন্ট্রোল দ্বারা এটিকে ধ্বংস করে দেওয়া কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। তাহলে যে অফিসে হোক না কেন, যখন কোনো পার্সেল আসবে এই পার্সেলটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চেক করে ভিতরে প্রবেশ করানো খুবই দরকার। যদি চেক না করে আমি ভিতরে প্রবেশ করে দিলাম, সেই ক্ষেত্রে আমার যদি আইডিএসটা কোনোভাবে বাস্ট হয়, সেক্ষেত্রে আমার পুরো অফিস কিংবা ফ্যাক্টরি নিমিষে ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য বা আমার এই ওয়ার্কারকে সেফলি ওয়ার্ক প্লেস করার জন্য আমাকে অবশ্যই যে কোনো পার্সেল আসলে অবশ্যই পার্সেল চেক করে এবং যিনি রিসিভার তাকে হ্যান্ডওভার করা, এবং হ্যান্ডওভার করার সময় অবশ্যই পার্সেলের কোথা থেকে আসছে, কে রিসিভ করছে, সেটা অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। যদি এই চেকিংয়ের পরও কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে, যাতে আইডেন্টিফাই করা যায় এই কুরিয়ার সার্ভিস থেকে এই পার্সেলটি আসছে, এই লোক রিসিভ করেছে, সময়টা কী, দিনটা কী, যাতে রেজিস্টারে লিপিবদ্ধ থাকে। যদি এই ধরনের রেজিস্টারে লিপিবদ্ধ থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটেও থাকে, সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে এই রেজিস্টারের মাধ্যমে তথ্যটি প্রদান করা সম্ভব। যদি এইভাবে কোনো টেকনিশিয়ান না থাকে, সেক্ষেত্রে যখনই কোনো দুর্ঘটনা ঘটবে সেক্ষেত্রে কোনো প্রমাণ থাকবে না। আর যদি প্রমাণ না থাকে, তখন আপনি আইন প্রয়োগকারী সংস্থাকে কিছুই দিতে পারবেন না, এবং যিনি সন্ত্রাসবাদী যা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আপনার কাছে কোনো তথ্যই থাকবে না। আইডিএস সম্পর্কে আরেকটা জিনিস বলতে হয়, যেহেতু এটি এক ধরনের ডিভাইস, এটি ব্যাটারি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, আজকাল মোবাইল দিয়েও নিয়ন্ত্রণ করা হয়, এবং সবচেয়ে বড় জিনিস হলো যতক্ষণ পর্যন্ত দুটি তারের সংযোগ একত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটি কী হবে, বাস্ট হবে না। সেক্ষেত্রে আইডিএস চেনারও কিছু অবলক্ষণ রয়েছে। অবশ্যই আইডিএসে যেভাবে তারা তৈরি করবে না কেন, এটি দুইটি তার থাকবে, হয়তো লাল, নীল বা সবুজ যে কোনো তার তারা ইন্ডিকেট করবে। এই দুটি তার অবশ্যই থাকবে। যখনই তারের কোনো সংযোগ দেখা যাবে বা তারের কোনো অংশ দেখা যাবে, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটার ভিতরে কোনো লুকানো জিনিস রয়ে গেছে। তৎক্ষণাৎ সেই বস্তু থেকে দূরে চলে যাওয়া এবং নিজেকে সেভ করা এবং আপনার অফিস বা ফ্যাক্টরিকে সেভ করা, এবং তৎক্ষণাৎ আইন প্রয়োগকারী সংস্থাকে ইনফর্ম করা। যদি আপনি ইনফর্ম না করে ওটা স্পর্শ করেন, যে কোনো সময় এটা বাস্ট হতে পারে, তাহলে আপনি কী হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার এখানে ওয়ার্কারও ক্ষতিগ্রস্ত হবে। আশা করি আইডিএস সম্পর্কে আরও কিছু ভিডিও আছে, আপনারা দেখবেন, এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।